ডাকছো নি? ওই ডাকছি। তোমারই বাড়ির খাম কিতা? তুমি জানো না আমার বাপ অসুস্থ, তার সেবা যত্ন করা লাগে না? আমি তো এটা করি। কালকে রাত 4টা পর্যন্ত আমি 45 দিছি। বেলায় বেলায় আমি ঘুমাইতে পারছি না। বাবা বাবা হ্যাঁ, বড় এক মগ মারছো লাগে তুমি। আমার বাপ অসুস্থ, তুই রাইট সাইডটা পর্যন্ত রেনে সারা রাইট টিপাইবে, সারা দিন টিপাইবে। তুমি কিতা লাগি নইছো? বইয়া বইয়া খাইতে হয়, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুলে খাইতে হয়। ইলু হইতো না, হাম করতে হইব, হাম করে খাইতে হইব। আমি এগুলো আমার ফোরটা কেউ তো খাম করে খাইতাম, ফাউসে ফাতুলে তো খাইতাম না, সব মন জুগাইয়া চলল। বাবা বাবা কি সুন্দর দেখো কথার উপরে কথা আমার বুঝাইলি রে নাইনি। তুই কিলা মন জুগাইয়া চল রে, কিলাবে মন জুগাইয়া চল রে। ইকান করলে হকান খরচ, হকান করলে হকান খরচ। সালমন তো ঠিক মতো লবণ দিস না, কতদিন ভুল ধরলাম ইটা খরচ কেনে। হ্যাঁ তোরা তো সবটি বেইমান করে বেইমান বে, সবটি বেইমান। দেখো একটা জামাইয়ের কাছে একটা বউ যদি বেইমান হয়ে যায়, আমি আসলে কি লাগে তখন? আমি আসলে বুঝাম না। তুমি কোথায়? আমি কিতা বেইমানে করছি? হ্যাঁ তুই কি কেন জানোস না? তুই কিতা বেইমানি করছিস তুই কেন জানোস না? হ্যাঁ তোর বাপে আমাকে বেইমানি করছে না? তোর বাপে করছে না আমাকে বেইমানি? ওই যে ফার্নিচারও মাল দিল, কিতা মাল দিল? আমার ছোট ভাই জেড ইসলামে যে বিয়া করছে দেশত নি, তার ফার্নিচার আর আমার ফার্নিচার মিলাই দেশত নি। হ্যাঁ আমার ফার্নিচার আর তার ফার্নিচার মিলাই বালা করে দেখিস তার গিয়ে চক 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 করে কত পালা কাট দিয়ে দিছে। আমি মুখ দেখাইতে পারলাম না, আমার ছোট ভাই দৌড় গেছে। আবার লম্বা লম্বা মাত মাত। আমার মন তুই কেন জুগাইছ? কেন জুগাইছ আমার মন? তুই ক, তোর কথা নেই, তোর কথা মতো নেই। চাক খাম করবি যা, চাক। আবার চোখে ফানি ফেলাস, চোখে ফানি ফেলাই আমার কিতা মন জুগাই দিবে নাইনি? খাম করে জুগাই তুই খাম কর। একদম নিচ, একদম নিচ। কোনো ধরনের কোনো উল্টা পাল্টা করবে না, এখানে আমার বাপর বাড়ি, মনে থাকে যেন। আর জবান খান কমাইয়া আমার পারমিশন ছাড়া একটা সাউন্ড যেন বার হয় না। বারো রুষে বারো। আমার ব্যাগ, আমার ব্যাগ তুই তো আমার কাছে কিতা লাগি, এটা তোমার কাছে রাখতো। আল্লাহ আমার আব্বা কিতা করবা? আব্বা ও ভালো লাগে না তোমার বই নাইছে, যাও দেখি গিয়া। কই জানো নাইছে? ওয়ে ও দেখুন। আচ্ছা আব্বা সকলের কিতা লাগি দেখাইছেন তুমি জানো নি? সকলকে দেখাইছো মনে হয় তাই নর জানে টান মারছে তার লাগি দেখতা মনে হয়। আমার তো মনে হয় এখানে অন্য কোনটা আছে। থাকতেও পারে। থাকতে পারে না, আছেও। কারণ তোমার তার পরিবারের সকলগুলো মানুষ খুবই শয়তান। নিশ্চয়ই এমন কোনটা হইছে যেটা লাগি সকলের দেখাইছেন। হ্যাঁ মারতে মারতে তো বেশি মাতি লিলায়। কিতা আমার পরিবারে কিতা এমন শয়তানি করছে? কিতা করছে না ওখান খো বড় ভাই সাহেবের বউ ভাবি গুতা কত ভালো মানুষ, আর তোমরা যেটা খুশি ওটা করায়, ইচ্ছা মতো কাম করায় রায়, অত্যাচার করায়, ওটা করায় ইখান ঠিক নাই। খালি আমার লগে ফাড়ায় না, আমি নু গর্দনা ধরে মাতিলাই এর লাগি। শুনো গুলবাহার, আমার মা বাপে যে সিদ্ধান্ত লইবা তারা সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলতাম হইব। আর একখান কথা ভালো করে শুনো, আমার বই নাইছে, ওনে যদি ইটা উল্টা পাল্টা মাত মাতো আমার বই নে শুনবো কইলাম। তাই তো শুনতো, তাই তো আরো বড় শয়তান। সরল সুজা জামাই গুতা হয়ে কি যে অত্যাচার না করে রে বাবা, তাই তো জামাই গুতারে চুরি খুন দিয়া আটার। শুনো গুলবাহার, আমার বই নে তাই জামাই রে
চুরি ফিন্দাইব কি বেড়িয়া ফিন্দাইব এগু তাই বালা করি জানে আর খবরটা কইলাম তুমি আমরা ফ্যামিলির কোনো মানুষের সম্বন্ধে একটা বালা বন্ধ মাত পায় না আমার কিতা ঠেকা লাগছে মাথার লাগে আমিও তো মাথা তো দেই না না, আমার না। তো সময়ও নাই তুমি বেশি মাতো তোমার রাইট স্কুল নি যাও কি আমার ঘর খান টান রইব যাও কি স্কুলে যাবো না তোমার কিতা মনে হয় না আমি তার মতো চিল্লা চিল্লি করি না। আমারও তো সময় আমার আছে নি তোমার স্কুলে সারও দেখজন আসেননি সারও আসেনি মুখ সামলাই মাতে কিন্তু মুখ সামলাইয়া মারতাম যেতাম হইছে খালি মাতো আর মাতো মাতো পাড়ার থেকে আমি বহুত গুলো ভালো আছি ভালো আসি না তেরা। ফানো এখন জেং নাই আগে ফানত জেং আছিল একটা খাইলে সারাদিন খাওয়া লাগতো না ওখান 20টা খাইয়াও ই মজা আর পাই না মজা পাইবাই কিনা সব তো 2 নম্বর জামাই বোর মায়া মোহাম্মত সবটা 2 নম্বর হ্যাঁ এরে ডাক্তারে না কইছে তোমার কম মাত্রায় ও তো কুকরে ঘর এখানে হয় গো ওখান মাত্রে কুকরি হয়ে যায় গো ওখান আমার কুকরি করার সময় নাই ডাক্তারও কইছে কুকরি করতাম না ওখান আমারে সহ্য না আমার পুরি কইছে নেইবার লাগি ও কইছি কি অকল এক করে এখানে আমারে বউ আমি তো তোমার বউ তুমি আমি সকলরে হইমু কারণ এগুলো জানার দরকার বুঝার দরকার হ্যাঁ আব্বা 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 কি হইছে তোমার উলি করিস না রে ভূত উলি করিস না আসি আল্লাহ রাসূল বলা বেটা কই আসেন আব্বা আম্মা ডাক্তারে কিতা কইলো ডাক্তারে আর কিতা কইতো কইছে আল্লাহ আল্লাহ করতাম বেটা কই রে ভূত বেটা রে আসল আই কই গেলা আব্বা ভালো আছেন নিবা ঠান্ডা সালাম করতাম এখানে আমি জিকেই যাবো ইকা আমার জিকাই লাগে জিকাই দেয় না কই যদি বারে তুমি রাগ করি যাও জিকেই করা বান্ধা বউর কথা মতো চলা বান্ধা বুড়ো বান্ধব স্বামী ঠিক নাই এচারে পুত ভূত যে আব্বা আপনি ভালো আছেন আপনার শরীরের অবস্থা কিটা আপনার শরীরের বেগতিক খবর নিয়ে আমরা আইছি দুজন আইছি দৌড়িয়া তাই তো খান রাহু ডাকিয়া আমি কতবার চোখ মুছে দিয়েছি গাড়ির মাঝে বুঝছেন আপনার লাগে চিন্তা করা ফেরেছেন শরীরে ভূত আসি আল্লাহ রাসূল আমার রে ভূত কোন যাইবার সময় আল্লাহ কি সকলরে খবর দিয়া নাইলা একটু দেখি যেন যাইবার সময় সকলরে একটু দেখিয়া মরি ও ভূত তুমি নিচে রানে রে ভূত উঠো সুবাত বগিরে ভূত কমাই বেটারে ও সুবাত বইতে জি না আব্বা অসুবিধা নাই শরীর জানুন আমি কি তা সুফাত বইতাম শুনে ইনো বইতে কিতা কষ্ট নি না আমার কোনো অসুবিধা নাই আমার এমনি বইতে কোনো অসুবিধা নাই আমি তো সবসময় আমার ওর বাড়ি আইয়া ওর লাভ বই আমার অভ্যাস আছে কোনো সমস্যা না আব্বা আমার কোনো অসুবিধা হয় না আর সুফাত বইতে আরাম নাই আমার মনে একটা বিস্কুট দিয়েছে ওর এত ঠিক আছে বিচ্ছেন আমি ঠিক আছে ওলা বইলে আরামে আছে আচ্ছা আব্বা তুমি অত ভাঙ্গিয়া পড়ে এই বয়সের মানুষ একটু শক্ত থাকা লাগে আর যেহেতু আমি আইছি তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার সব থেকে বড় ডাক্তার দেখাই তুমি ভালো হয়ে দিবে একটু ধৈর্য ধরো আব্বা একটু ধৈর্য ধরো ভূত ও এখন ওরা সময় রে ভূত ও ডাক্তার খাওয়াইতে নাই আব্বা এটা করিও না আব্বা আমি তোমাদের খবর দিয়ে আনছি আমার কিছু জরুরি দরকার আছে মাছ আছে তোমাদের লাগে ও মাছের লাগি রে ভূত জরুরি দরকার হয় তোমার কি দরকার খালি মাছ কইলাম না এখানে ওখান তো তোমার ফুরিয়ে ইচ্ছে এই তুমি নাকি তাহলে যাও ভিতরে যাও বিতে বইটা বিক্রি আমি অত সময় ধরে না আইছি তুমি কি চা বানাই লই দিতে তোমার বাড়ি এখানে যাও ওই তুমি তো চা খাও সময় সময় চা খাও আমি তো শুধু বইলাম খানে আমি তো দেখি এর জামিন না দিয়ে দিই অন্য থেকে যাও তুমি কিটা বিতে নিতাম না দিয়ে দিতাম আচ্ছা হয়ে যাবে
আব্বা আর আম্মা চা খাইবারে জিকাইতাম না চা খাইলে কি তা তোমার হইব নি চা খাইতো এখানে যাও না নি যাও নি যাও নি সাত চিনি কম খাই না বেশি খাই না আপনারা চাহ একটু চিনি কম দিও এই তুমি কি দেখ নয় আইছো ঠিক আছে বহুতবার আইছি বহুতবার চা বানাইছি যাও। আব্বা চিন্তা করে দেবেন আপনার বিবাহ কমবো বেটাগুলো লাগে এটা করিস না রে বুঝ আব্বা তুমি সপ্তাহ পাতিও না আচ্ছা ও দরকারি কিতাব দে আব্বা কিতাব বিষয় কম যেহেতু আম্মা যেহেতু কইরা আমি আইছি এখন কইলাম কিতাব কি তো কইলা আইসো ভাইয়ের কই মনে আব্বা আমারে কইলাম আমি তো তোমার ফুরি একমাত্র ফুরি আমার সামনে কইলে সমস্যা কিতা কইলাম আব্বা কিতাব এটা কই তোমার দাদা কইবার লাগে খবর দিছি ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ও তো ভাইসা বাসি আপনারা এনে খাইলাম না বুঝছি আমি আপনি গেল খাম করে আপনারা আমার কপাল ফুরা কপাল বুঝছেন আপনি বিয়া করিয়া ফুরা কপাল ফুরছে আমি বিয়া করিয়া কপাল ফুরছে কিতা কথা ভাইসা আফাইছো ওই আইসো তান বালা শুনি ওই ভালো আছেন তাই হুকুটার বোনো আমারে পাঠাইছেন চা বানাইতাম বুঝছেন আমি মনে হলো কথা মিনিটে মিনিটে চা খাই আমি চাও বানাই চা নাই হলতেও বানাই জায়গা করে সকল খাম আমার করা লাগে বাসন শুনে আমি মান যাই বুঝছেন আর সরমর কথা কিতা কইলাম ফাও টিপে একটা তান ফাও বেদনা হল লাউটাও আমার করাই না ও যে আপনারা কইলাম যে আপনি বিয়া বইয়া বিপদ হয়েছে আমি বিয়া করিয়া বিপদ হয়েছি আপনারা আর আমার কপালে একলা বুঝছেন আপনারা দুঃখ আমার দুঃখ হারাইয়া হইতাম তো আপনার কাছে দেখার কারণে আইছি আমার একটু সাহায্য করুক সাহায্য আমি আপনার কিতে সাহায্য করবো ভাই লড়াই না যান বেশি বুঝছেন না এখানে হাড়ি কাপড় দিতে হইব আর দুটা ছুরি আর আপনার লিপস্টিক আর কপালের টিপটা কারণ হয়েছে কিতা জানি আমি তো গরু অকল সময় তাই আমার উঠিয়া কইছেন আমি ওলা থাকতাম আবার কইছেন আমি কোনোভাবে পুরুষ আমি কান বুঝাই দিত না বেটিনতে যেটা এটা কাম করে ওটা করতাম বুঝছেন এর লাগে আমি সবসময় বেটিনটোর মনে হলো শাড়ি কাপড় ওটা পিন্ধি দিয়া গোড়া কাম করি বুঝছেন সমর কাপড় জেলা ফেস মারি আপনারা কাম করেন ওলা আমি কাম করি তখন আজকে কিন্তু ঘটনা ঘটে গেছে উড়া তারা করছি না আর উড়া তারা করি আমার যে হাড়ি দিচ্ছি আমি পিন্ধি যাচ্ছি দেখছি না আনছি না বেগু অন্য বেগু পাইলাম না এর লাগে আপনি এখন হাড়ি ঢুকা দিয়ে কাম করবো যদি চা লইয়া যায় আর দেখুন ও বেসে গেছি আবার রাগ করতে পারো ভাইসা আমার শাড়ি তো দেওয়া যাইতো না আমার শাড়ি যদি দিলে গরু অকলে চিনি লেবা টাইম ধরে আবার আমার মারবা আজকে আপনার বাদ দোকা যেহেতু আমরা গরু আইসন আসলে তো দামান আফাই আর কোনটা হইতা না না গো বোন তোমার যে আফা আফা বিষাক্ত সবসময় গলা তুলে থাকে সেই লোক আমি বালা করবো আপনার লোক মাত্রা নিল না কিন্তু মাত্র টাকায় তো বাতিল মানে মাত্র দেখিল তো শেষ উল্লা গুটা বুঝছেন দেখা না আমার ডাইস হয়েছে কত বদলাই সবসময় কি গুতার উঠে রাখছে হ্যাঁ অবস্থা খারাপ আছে গতিকে তারা বাড়ি ঘর বানাইয়া দিল আর আমিও হইলাম মই চিরজীবন তারা দামানো ইয়ে থাকবো আমার তো অভাব আছে অভাব করিয়া বিয়া করিয়া গরদামাই হইয়া কি কপালো ডাটা ফলাইছে আজ বাক স্বাধীনতা নাই বই তৈলে জিকানি লাগে বইতাম নি ফুট তৈলে জিকানি লাগে ফুটতাম নি এবার তো ঘুম হয়েছে খাঁচা ঘুম ডাক দিলেই ডাকতে হবে যাওয়ার কাছা লইয়া এগুলো মারতামও পারি না আমি বুঝছেন কিতা করবে আমি দেখুন অকলতা নাই আমার কিছু নাই আমার তো অকলতা দিলেইছি বুঝছেন আপনি ওলা গরিব ইয়া ট্যাক্স হই ইটার গরু আইয়া এই কি যন্ত্রণাটা দামাইও বাজাইলে শুধু দৌড়ি মাথায় না সেও তো মাথায় না খালি খা মারা হাতে আর খামে লাগি যাচ্ছে আপনার বুঝছেন আপনার মনে হলো তো মাতলে যদি দুধটা ইগরের মাঝে আপনারও আমি মনে হলো কেবলি মূল্যায়ন করি আপনি আমার দুঃখী ইয়াক দুঃখী আরো দুঃখ বুঝলি আমি তেমনি কবি হাঁটি আমি ফারি হাঁটাই জিনা জিনা ভাই আমারটা আমি অসুবিধা নাই তোরা বাসিয়া দিলে জিনা জিনা ভাই বাদ দোকা আফাইয়া দিলে আর বেজার লাগে বেজার লাগে আপনারা দুধ চিনি কি না ভাই আসে ও সাইডে দুধ চিনি দিকে থাকতা চা বানাইয়া নেওয়া লাগবে আপনি বানাইবানি ভাই আমি না বানাইলে আমার চাচা সারা তোর মজা বুঝি লিছি অন্য কেউ যদি আপনি বানাইয়া দেন বুঝি দিব যে আর কেউ বানাইছে মানে মারবো মানুষের সামনে আমাদের আমি নিজে বানাইলে আমি বানাইলেই তো না না আপনি আপনার কাম করুক আবার আপনি কাম করেন না আরো মাইল খাইবা আপনি খানি সমত দিন না হইলাম এক ঘরের গরু আপনিও আমি তাও আমি করবো না আসল লাগান খায় তারা আর তুমি খালি খাটো আর বানাও রান্ধো খাটো বানাও কোন জায়গা নাইছো নি খবর ও ভাই তোমরা তো কোনো মাথা ব্যথা নাই গো বুঝছো নি
সকল জামাইলা আমি নিজেও কাটাই করে গেলাম তোর জামাই আইসি নি আইছে তুই আইছত নি হয় টিউটোরিয়াল পরীক্ষা দাও আর সব প্রশ্ন আমার আছে না না এক্সামের লাগি সব রেডি আছে আচ্ছা আমার একটু ফ্যামিলির একটা মিটিং চলে আমার শ্বশুরের একটু অবস্থা খারাপ তো আমি মিটিং শেষ করে প্রশ্নপত্র লই আইলাম আচ্ছা তাই আমি এখন রাখি আসসালামু আলাইকুম আইছেন তো এটা সকলো আইছেন আমার আমার এই বউ কই আমার বড় বউ কই বড় বউ থেকে ডাক্তার কোন দাবা কাম করে হ্যাঁ না না বেটিও থাকা দরকার না সব থাকা দরকার এই যে সিদ্ধান্ত সবে বইয়া মিলিয়া নিতে হইব মিলিয়া নিতে হইব আব্বা আমি যে জায়গা আইছি তাই আইয়া কেটে উঠতো আমি তো তাই জামাই আর তাই আইলেই না উন্দালোর কাম করতো কে আমি তো তোমার ই ফুয়ার লাগান নাই সবসময় বোর করে করে আটতাম তুমি দেখি কোনটা মাতো না কিতা মারতাম মারতা তো আব্বাই ওগুলোরে দোলা করছো তাই মারতো আব্বার মাতবা কিন্তু তোমার বাড়ি কেন কিতা হইলো পরে যে তুমি লগে লগে বউ লইয়া গুড়ো এখানে কিতা সুন্দর কথা হইলো নি এখানে জবাব দাও না হলে তুমি ও নাই কেন মারতাম এখানে রো পাইছাও আমি আমার বউ লইয়া ঘুরাইতাম না তোমার বউ লইয়া ঘুরাইতাম যে দিছিলাম উত্তর কি তখনও দিলিতাম নি না না তোমার যদি সময় থাকে না তুমি পরেও দিও পরে দিতে মানে অহংকার উত্তর অখনো দিতে হইব তুমি অখন দিতে হইব কথা তাই কইলা কেন হয় না তো ওখানে দেবো লাগবো না পাইছাও তুমি ওখান দিলা উত্তর এই আগে মন তোর বউরে মাত করতে অনি মারতো বেদলার মারতো না নাইলে কম ছবি দইব এই ভাই সাহেব আমি কিন্তু বেয়াদবের মতো মাতি না ঠিক আছে আমি ভালো মতো মাতি আপনি মাত্রা অন্যরকম একটু সুন্দরই মাতুকা এই যে দিছিলাম তুই তো তোর বউরে মাথা তুলে দিছিস রে হ্যাঁ দেখে নিলাম মাথা রে মাথা তুললেছি মানে কিতা মাথা তুললেছি মানে কিতা তুমি দেখো না আমার বউয়ে কিলা কাম করে এই যে দিছিলাম তুই দেখছ না আমার বউয়ে কিলা কাম করে দিনে রাইতে ও করে বউরে না কাম করাইবে আমি না হুনুকা একটু মন দিয়ে হুনুকা আমি এবারে কাম করার লাগিয়েছি না ডেক পাতির মাজার লাগিয়েছি না আমি সারাদিন স্কুল লইয়া বিজি বাচ্চা খাচ্চা পড়াশোনা অত লইয়া বিজি আমার সময় আছে নি তা কাম কাজ করার লাগি ওই সময় আছে না শিক্ষিত মানুষ তো মাস্টরি ইতা স্কুলে হতো মে স্কুলে হতো মাস্টরি ওর হতো মাস্টরি হুনুকা যার কাম যেটা পাইছে তাই নটা করলা তানোর কাম রান্না করো তাই নটা করলা আমার কাম আমি স্কুলে করলাম বাড়ির কাম যা যে করে আপনি বেখামাই কেন উল্টা হাত পাতুন না ওই তাই তো আব্বা কররা আব্বা মা তুই না নিখিলা মাতে হ্যাঁ আচ্ছা পাইছা বিতা বাদ দুকা আব্বা কিতা লাগি ডাকছো রে বা কইলাও আমরা সময় না থাইনা বাড়ি স্কুলে যাইতা জিও কই লোক আব্বা কো কাকি দা বুইতা ও তোমরা রে আল্লাহ একটা মাতার লাগি তোমরা ইয়া দেখি কুত্তার খাকড়ি লাগাইলে আব্বা আমি তো আশ্চর্য হইলাম আমি তো কিটা দেখলাম আর ফুরু ভাই তুমি দেখি তোমার বউরে আবার মাথার উপরে তুলে রাখি দিছো বউরে সবসময় সিংলার উপরে রাখতে বউরে কথা শুনতো না হ্যাঁ না না শুনে তো শুনে আচ্ছা আব্বা কিতা মাতুকা ও তুমি আসা কথা কইছো রে ফুট বউয়ে জামাইয়ের কথা শুনতো ও ভাইজি তুমি বেটার কথা কান রে ফুট শুনুনি আব্বা আমার বিষয় হইলো কি আলাদা আমার এখানে নটা নবি তালে কিটা লাগে কইছো আওয়ার লাগে ও কানতো ওই তুমি ফুরির মাথা গেলাই এখানে ফুরিয়ে জানবো তাই জামাই কিলাম চলতো না চলতো হ্যাঁ আর ঘরের বউ হইলে সহলতা শুনা লাগে খাম খাস করা লাগে আমরা করছি নানি কিতার লাগে আর তারা ডাকছো কাম খাওয়া আগে ডাকছি রে বুধ তোমার আমি সরকারে একটা দরকারে ডাকছি ও মাই ও বাবাজি এখন ও মাইজি এখন আমার তো সময় বেশি নাই আখতা কোন সময় যাই মুখে চোখ মিজিলে ভাবি দুটোকে এক কাজ বানাই খাইলুকা আপনি আপনি আমার এই সামনেছেন খাইলুকা আপা যদি দেখো সমস্যা নাই একটা খাইলুকা দাঁড়াইছি বেশি ঠান্ডু দিছে কিন্তু কি তারা দিত না আমি এক কাপ খাই দিই না বিস্কুট হবে বিস্কুট ফেলে না কম দেশ কিতা হবে খাইলুকা বুঝলাম আপনারা সামনে সারও খাই না না আর আবার ফিটাই যাইতে তারা খাই দিচ্ছে না আসল লাগান পয়সা সা দেখি আমার বাপুর বাড়ির কথা মনে হয়ে গেল হ্যাঁ বারবারই খাইছি নিছে কিনো খাইতে পারে কেন আমি বুঝছি আমি তো খাইছি আমি খুব শোক করে চা খাইতাম আপনি চা খাওয়াইরা
করে গেছে পয়সা না আমি কইলাম আপনি আর আমি এক গলার গরু বুঝছেন আপনি বিয়া করিয়া মনে করলো ট্যাক্স মানে বিয়া বইয়া আর আমি বিয়া করিয়া ট্যাক্সি খাইলু কারুসি আপনাকে বিয়া দিব ভাই তোকে কাপ দিয়ে রাখি শেষ নেই এখানে শেষ হইল খাইছি আপনার চা ভালা খাই পয়সা আচ্ছা ভাতে খাইবেন দেখি আমি সুযোগটা ইয়া আপনার সাহায্য করবো বুঝছি না আমি তাকে বিপি হারতাম পারি কথা সপ্তাহ বসে থাকে বুঝতে পারতাম না এখানে বিয়া করা বার্তাকে আমি বেটাটাকে দুটিয়ে দিয়েছি আমি তোমাদের স্বপ্নরে খবর দিয়ে আনছি রে বাচ্চা এখন ওরতে বাবা এখন জায়গা সম্পত্তি এখন তোমাদের মাঝে বাচ্চা দিছা আব্বা বাচ্চা দিছা এইটা তো আপনার ভালো উঠলো এটা সুন্দর কথা ও জি আব্বা বাটিয়া দিতা ভালো কথা দুনিয়ার টাকা অবস্থায় বাটিয়া দিলে ভালো কিতা অবস্থায় যে ইসলাম জি জি তো বাট কিলা বাবা যদি একটু কয় সমান 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 বাচ্চা তুমি তুমি তার সব ওই আমার বাচ্চা সবাই তো সমান সমান দিতে হইব আচ্ছা বুঝছি বাবা ব্যাপার হয়েছে ওই সম্পত্তিতে সাইড ভাগ কিংবা আমরা দুই ভাই আর একবার আমার বই আর আম্মারে দিলে দিলে সুন্দর সুন্দর পয়সা কিটা কইলা তুমি বুঝছত না নি? না সমান ভাগে 4 ভাগ করবা করিয়া আমরা 2 ভাই এর 1.5 বার করে 3 বার আচ্ছা। আর আমার আর তুই নিবি গে একবার কিটা লাগি কোন দুঃখে তুমি তো দুই বাইয়ে নিতে কি তিনবার আরে একবার আমি আর বাইয়ে নিতাম না নি কোন দুঃখে বাঘ যদি হয় সমান বাটে বাঘ হইব ইটা বাঘ আমি মানি না তুমি তাহলে দুইজনে কইলি লই জীবনে হ্যাঁ তিনজনে আব্বা যেহেতু কইছো না আমরা তিনজনে বাটিয়া নিতে ও শোনা মাই খলজারুন তুই দেখি দুনিয়ায় সারা মাত মাতোস হ্যাঁ হয় দুনিয়ায় যে সিস্টেমে বাট আসবে ওলা তো বাট হইব বই নাইতে ফাইন বা এই তোর অর্ধেক ওর দেখো হ্যাঁ আমরা ফাইমু যত খান তুই এর অর্ধেক পাইবে এর ওর দেখাইবে ও তুই তো দুনিয়ায় সারা মাতলে হইতো না গো বই আর অর্ধেক থেকে আরো কম হইব এখন সরকারে কমাই দিছে আমরা যতখান পাইমু এর অর্ধেক থেকে আরো কম পাইবে তুই ও মৌরসি সত্যি তুমি তাই কইলই কই হ্যাঁ বাঘ যদি হয় না সমান ভাগে বাঘ হইব আর নাইলে কোনো বাঘই হইতো না আমি যেখান কইছি ওখান তুমি তাই নিতে কি বেশি আর আমি কম দিতাম না নি আব্বা আপনার মাথা দেখেন বাঘ যদি হয় সমান ভাগে বাঘ হইব তাই নিতে কি বেশি আর আমি কম পাইতাম না নি আব্বা আমি একটা কথা কই এই মুখ বন্ধ জামাই লোক কেউ ভাই সুতনি ওই দেখ ইসলাম আচ্ছা কোসাই তুই তোর জামাই বাড়ি আছে না কত বড় বাড়ি কত জায়গা দেখি তা করতে তো বাড়ি থাকবো করি এগুন তো হক আছে আব্বা সিদ্ধান্ত লইবা আব্বা সমান ভাগ আমরা মানি না আপনি বুঝছা সিদ্ধান্ত লুকা দরকার হয় আমরা ঘন্টা আধা ঘন্টা নো বইরাম আপনি আরো 2-4 জনের লগে বুঝুকা বুঝছে একটা সিদ্ধান্ত লুকা জেলা নিয়ম আছে ওলা আপনি বাটবা টুকরা করুকা পুলির মধ্যে আপনি ফাল দিন না জানো নিয়ম আছে যে ললা নিয়ম কই লইব নি তুমি তাই কি তাই হতে গেছ আর আমি কি তাকন দেখুন গিয়েছি এখন দেখুন মোহাম্মদ কেন মাত্তা চুপ কি তাই চুপ কই দিলা খলজারু আমি তো 3 জন দেখে গেছিলাম আমি 3 জনের বাড়িতে চা বানাই দিছি তো বলতে আনছি না যদি না করবো না আমি আসলে লাগে ওই ছোটর কোসে তো তুই কোন বাড়ি তিন কাপ লিয়ে তুই জানোস আমার বাইরে নাচুন করো জানোস না ঘরের মানুষ আছিস হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই আমি আরো 3 কাপ বানাইয়া বড় কই কোন মাইলে করো আরে বইয়া তুমি জামাই বইয়া খাও তুই না বাইরে আছিস তুই ভালো ইয়ন জোস করছ তুই খা আব্বা আপনি কি তামার তুকা তুই সময় দে আব্বা জেলা কইবা ওলাও আমরা মানি তোর কথা উঠি না তোমার কথা খবরদার কেন তুই আমরা মাথা মাতিস না তুই বল বল লাগাতা আরে আমারে তোমরা মারছে তো ইয়া বাপ নে তোমরা আমি খবর দিয়ে আনছি আমি কোনটা মাতার লাগি আমারে তোমরা কোনটা মারতে মাথুকা দরকার মানুষের তো বুঝুকা আমারে নামাতে ইয়া তোমরা দিন কুত্তা কাছের বছর লাগাইলে এরে শুনো বাচ্চান 3 জন আমার তুমি তাই 3 জন আমার কাছে সমান 3 জনের সমান বাট পাইতে কিন্তু ইনো কথা আছে আব্বা কিটা কথা কথা আর কিতা কথা তো এখান ওই যে তুই বাড়িঘর বানাইলি তোর জামাই বাড়িঘর বানাইলি এটা তো আমরাও বানাইয়া দিছি তুই যখন আমরা কাছে থাকি যেটা নিতে ওটা তো আগেও নিছ কি এখান তুই বুঝতে নাই আর এখান কথা কই শুন
এটা যদি যে বাবা বাড়ি থেকে সম্পত্তি নিতে ফরাজ নিতে এটাই টানে বিলটাই খট টানে উজালো হইতে না জীবনে এখান তোর বুঝা দরকার হয় হয় আগুন আমরা আর সংসার আছে আমরা আর সামনে দিবা এর আমার বাচ্চা কাচ্চা হইবা তুই যদি ইনটাকে জায়গা নিস আমরা বাচ্চা কাচ্চা আটা চোরা করতে খুনা না কেন করতো তোর মুখ যে করতো নি মাই তোমার তো বাচ্চা হয়ে কাছরা করতে এখান তো আমার দেখার বিষয় না হ্যাঁ আর ওই একটু আগে তো মোটা দিলে যায় আমার জামাই দেও তো বানাই দিলেছে বাড়ি করে বানাই দিছে দেও তো নেই ফকরের বিয়া তো উঠতে লাগে কোন দুঃখে দেও তুমি বিয়া আমার কত ভালো ভালো জায়গা থেকে বিয়া বাতাইছে দিলা না কেন এই সময় বিয়া যেহেতু ফকরের কাছে দিছো দিবা সবটা দিবা কি কথা হক তুই যদি খবর কইতে না তুই হইল নে এই মুখ কেন বল চুপ চুপ দেখো চুপ দেখো তোমরা খবর দিছি আমি না কুত্তা আসর করা লাগে মাইর করা লাগে নি জায়গা সম্পত্তি তোমরা সকলরে আমি দিমু সমান বাটে দিমু এই জায়গা সম্পত্তি আর কিছু এই হিস্টোরি আছে কথা আছে সম্পত্তি আমি তোমাদের তিনজনরে সমান বাটে ভাগ করিয়া দিমু এটা হইলো আমার সিদ্ধান্ত কিন্তু ও সম্পত্তি জুড়াইতে আমি কত পাপ করছি কত গুনাহ করছি এই সম্পত্তি আমি বৈধভাবে জুড়াইছি না আমি যে পাপ করছি গুনাহ করছি ওগুন তোর বাটো তুমি তাই নিতেই সকলে সমান বাটে কখন তুমি তার খেয়ে নিতে আব্বা সম্পত্তি আপনি কিলা জুড়াইছেন ন্যায় হতে জুড়াইছেন না অন্যায় হতে জুড়াইছেন বৈধভাবে জুড়াইছেন না অবৈধভাবে জুড়াইছেন আমরা তো ওই সন্তানের আপনার সন্তান হিসাবে ও সূত্র ধরি আমরা ওয়ারিশ পাওয়ার যোগ্য বুঝছেন না না আব্বা আপনার গুনাহ জানি আর আপনার পাপে জানি আপনার সন্তান হিসাবে আপনার ওয়ারিশ হিসাবে উত্তরাধিকারী সূত্রে আমরা সম্পত্তির ভাগ পাই ওখানে হইলো আমরা কথা ওই তুমি তো ঠিকই তো কইছো আব্বা তুমি পাপ করছো কি গুনাহ করছো এই কেন তো আমরা দেখার বিষয় না আমরা এখানে এই গুণ তোর ভাগ লইতা এখন তোমার হাত তুমি বুঝো আমরা সম্পত্তি আমরা তিনজনের সমান ভাগে ভাগ করে দিল তোমার গুনাহ আর পাপের ভাগিদার আমরা হইতাম কিতা গো তুমি নিবাইলি আমার গুনার ভাগ আমাদের শোনার তো নাই তোরা আর আমি তো পারবো নি জোয়ানদা পর দুই ফুয়া আছে তারা লয় না কেন ও বেটি ও ভূত তুমি নিতে পারবা জি না আমার এটা সম্পত্তির দরকার নেই আমাইজি ও বড় বউ তুমি নাও পারবা নিতে আব্বা এই আমি নিছি নি তুমি কোনটা কইতে নি রে ভূত হইল জারুন আমি আব্বার পুরা কথা কইতে পারলাম কিটা কইতে কইতাম না ক আব্বা এই সংসার আমি তো আপনার সংসারে বাড়া না আমি আপনারা ফুলির দামাই বড় ভাই সাহেব ফুল ভাই সাহেব তো সব তো আমরা সদস্য সংসার কেউ নিরা না বড় ভাই আপনি নিরানি শুনছো জানি কিতা বলছি যে শুনছি তার বাদে থেকে মাথা বাবা তো কেন জি না খান একবারে কিলিয়া ফুল ভাই আপনি নিরানি না আমি নিলাম না আম্মা আপনি তো নিরা না না ভাবি তো বোঝেন আপনার লাগতো না আপনি কিছু কইতে আসলো আপনি কইছেন না বুঝছি লাগতো না আর ঘটনা হইল সত্যবাদে এখন তো দায়িত্ব নিতে হইব এখন দায়িত্ব না নিলে কিন্তু সমস্যা আর আব্বা আমি তো জানা মতে আপনি বাংলা মানুষ ফাঁক আর বেশি করছেন বুঝছেন না আর আমি যা ফাঁক করছিলাম খাটি গেছি মায়ের খাইতে খাইতে আমি আপনার বাবা বাগ লই নিব আমার দিলেও এই বাবা বাবা আমার লগে তোর লগে মাথা আছে ওই আসনা না আমি বাদি কথা আমার বড় তাকি আমি নে নে মিত্র নে এই আয় আয় তো বুঝা আসতে না আইয়া ওই তুই আমার পারিবারিক বিষয়ে মাতলে কি জানি হ্যাঁ তোরা রাস্তা থইয়া লিয়ে ইসলাম না তো কোনো সাউন্ড করতে না তো তুই কি তালে মাতলে আমার বাপে তোমার সম্পত্তি দিলাইতে না তুমি আমার বাপের ভাগিদার হইতে আমরা না কতদিন ধরে মই করম তুই মাতলে কি তালে মাতলে এই তুই তো আমার বাপের ফিঙ্গে বাপের খাইতে আমার ওই যে এই তেমন খাটতে খাতে লোয়া খাটতে খাতে আমার টাকা দে এই খাটতে খাতে লোয়া সব তোমার এই খাটতে খাতে সব তে তুই আমার মুখ করে মাতলে কি তালে হ্যাঁ তুই মুখ করে মাতলে কি তালে ভুলে গেছি আমার ভুলে গেছে
এই লাউটা তুই দামান কুটুম ই গরো দামান তুই আমার বাপের গুনার বার তুই লইতে লইয়া সম্পত্তি নিতে আর আমার ভাই আর আমি কিতা আঙ্গুল চুইতাম নি আমার বই না আঙ্গুল চুইত নি তুই ইমাত মাতলে আমার সম্পত্তি নিতে আমার বাপ কাছ থেকে মাথা দে একদম আমার বই জানো সম্পত্তি হেই উঙ্গা খানি না খানি হেই আমার বাপর ফাফর বাঘ তুই নিয়া আমার বাপর সকল সম্পত্তি তুই নিতে গি নানি হেই তোর ফাও থাকি মাথা পর্যন্ত তো আমার বাপর তুই তুই আস্তা সম্পত্তিত লোভ করস তোর তো বড় সাহস জানে তো খর তোরে হেই বাজারও রুটি জেলা থাবাই দে সত্যি যে দেখছি বলছা ওরা মারতা নেই আমারে ওলা তোরে আইস থাবাইতাম ও জানে ওলা থাবাইতাম আমার বাপর সম্পত্তি নিত আর কেউ আসেনি আসো তাহলে মারো নাকি তাহলে মারো এই তুই কেন কিলাম করলে হ্যাঁ তুই কিলাম করলে কেন আমি তোর তো মায়া করতাম হে ওখান বেটা খারে দিব খারে না আল্লাহ মালুম সি 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 আমার ভুল হয়েছে আব্বা আমার মারুকা মারতাম তোরে মারিয়া আত নষ্ট করি লাভ নাই ছি ছি আল্লাহ বাঁচাইছে একজন তো মারছে না কি কিতা তোমরা একজন একজন করে কই উঠিয়া যাও আর হ্যাঁ কই যাও আর তুমি তার কোনো সিদ্ধান্ত নিছো নিবা খেয়ে নিতাই আমার ফাফর বাঘ খেয়ে নিতাই আব্বা আপনি তা কি জাত মাত মাতুন আমরা আপনার বাবার বাপ খেলে নিব হ্যাঁ আমরা সন্তান হিসাবে ওয়ারিশ হিসাবে আপনার সম্পত্তির বাঘ আমরা হইতাম কি উতা এটা নন্দন বন্ধুর মাত মাতুন কিনে এটা কইলো ইলো কিতারে ভূত কি তো হইছে তোমার তুমি কান্দো কেনে কি হইছে না বিস্মুলি ডাক দিয়েছে হাই সুজয় বাবা মাতকা বাহন আপনি কি দামাতা ও, যেহেতু তুমি তার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তা আমিও একটা সিদ্ধান্ত নিছি কি তুমি তাই আমার বাচ্চাই নইয়া আমার ফাফর বাগিদার হই যায় না আমি অবৈধভাবে সম্পত্তি করিয়া যে গুনাহ করছি পাপ করছি ও ফাফর প্রায়শ্চিত্ত আমি করতে হইব এর লাগে ওই সম্পত্তি আমি আমি কোনো এতিমখানার দান করিলেই কি কিতা কই না কি কিতা হল ওই তুমি তাই যখন শিয়ান হইছো বড় হইছো বিয়া শাদি করছো
ওখন তোমার বুঝ তুমি তাই বুঝো, তুমি তাই কুটিয়া খাওয়ার যুগ হইছো। যার বুঝ যার যে বুঝো, কিলা তোমার তার সংসার করতায়, কিলা খাইতায়, কিলা না। যাও এখন উঠিয়া তুমি তাই আমার খান্দান থাকি। আব্বা একটু চিন্তা করবা আপনি। তুমি যাও আমার খান্দান থাকি, যাও। আব্বা যাও যাও। তুমি কি তাই না? উঠো, যাও। আল্লাহ অপরপতিকার খাল লাগে করলাম রে আল্লাহ, শপথ খাল লাগে করলাম। ওগর আমার বাচ্চাতে আমার বাপর বাগ নেন না, আমি অত কষ্ট করি পাপ করি, অত গুণা করি সম্পদ করলাম রে আল্লাহ। আল্লাহ তোমার দরবার, তোমার দরবার আমি শূন্য হাতে যাইব গো আল্লাহ। কিতা কই বড় লইয়া যাই, এই দুটাই লাগে কত কিছু করছি, কত বৈধ ভাবে জায়গা সম্পত্তি আজকে নিজের বাচ্চাতে পাপর ভাগ নেন। মাফ করো গো আল্লাহ, মাফ পাইবনি গো আল্লাহ, মাফ পাইবনি। মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত। একজন আর একজনকে করিবে আঘাত, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব ছবি। আছস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব।